সব পরিস্থিতি আমাদের হাতে থাকে না, কিন্তু কিছু কিছু পরিস্থিতি হাতে থেকেও আমরা কিছু করতে পারি না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেন অন বেঙ্গলি বুট মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, কালকের ব্লগগুলো সব এলোমেলো হয়ে গেছে বন্ধুরা, কারণ কালকে একটা আলাদা রকম দুনিয়াতে যাওয়ার প্ল্যানিংয়ে সব কিছু একটা এলোমেলো করে ফেলেছিলাম। তো বললাম না, যেটা আমরা সবসময় ভেবে থাকি সেটা হয় না, আর পরিস্থিতি সবসময় আমাদের মনের মতনও হয় না। তো এটা তোমাদেরকে সকালের ছেঁড়া পরোটা পেটাই পরোটা ছেলেদের জন্য টিফিন বের করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর চলে এলাম রান্নাবান্নায়। তো বন্ধুরা, আমি তো নিজে প্রেম করে বিয়ে করেছি, তোমাদেরকে এটা আমি ব্লগে অনেকবার বলেছি। আর আমি এটা বাঙালি মেয়ে হয়ে একটা বিহারি ঘরে এসে বউ হয়েছি, সেই জার্নিও তোমাদের সাথে অনেকবার একটু একটু করে শেয়ার করেছি। তো গল্প অনেক আছে বন্ধুরা, কারণ এটা তো আর 1-2 বছরের জার্নি না, আর 5 বছরের প্রেম, 15 বছরের সংসার, 20 বছরের জার্নি তোমাদের সাথে এই মাত্র 2 মাসে তো সব কিছু শেয়ার হয়ে যায় না বন্ধুরা। তো অনেক অনেক গল্প আছে এরকম, যেটা তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে করে, কারণ তোমরা হচ্ছে আমার একটা ফ্যামিলি। তো সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, পরিবারের মতন ভেবেই। তো এখন যেটা আমি করছি বন্ধুরা, পটলগুলো ভেজে নিচ্ছি, কেটে নিচ্ছি ভাজবো বলে। আর তোমরা দেখে নাও বন্ধুরা, এখানে আমি পটলগুলো কিন্তু হলুদ জলে ধুচ্ছি। আমি এর আগেও কয়েকবার তোমাদেরকে বলেছি, তো আজকেও তোমাদেরকে আবারও বলছি বন্ধুরা, যে কোনো সবজি কিন্তু চেষ্টা করো নুন জল বা হলুদ জলে ধোয়ার বন্ধুরা। আমি এই নুন জল আর হলুদ জলে কেন ধুই, কারণ বন্ধুরা জীবনে আমি অনেক বড় বড় দুটো কি বলবো, জিনিস বলাটা ভুল হবে, অনেক বড় বড় দুটো সম্পর্ক হারিয়ে ফেলেছি। তো তার একটা রিজন এটাও ছিল, এই সবজিতে যে কেমিক্যালগুলো দেওয়া হয় সেটার জন্য। সেটা আমাদের ডাক্তার বলেছিল, এটা বলেনি যে শিওর এটাই হবে, বলেছিল এটাও একটা রিজন হতে পারে। তো সেই জন্য বলছি বন্ধুরা, যে হারায় না অ্যাকচুয়ালি বন্ধুরা, সেই জানে যে হারানোর কষ্টটা কী। তো তোমাদের কারোর সাথে যাতে এই জিনিসটা না হয়, সেটাই আগে থেকে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। তো আমরা সবাই বন্ধুরা সবজি কাটি তো জল দিয়েই ধুই। জলে শুধু একটু হলুদ বা একটু নুন ফেলে দিলে কিন্তু তার গুণটাই পাবে, অবগুণটা কিন্তু কেটে যাবে। তো ওই জন্য বন্ধুরা, তোমরা চেষ্টা করো সবসময় সবজি একটু হলুদ জল বা নুন জলে ধোয়ার। আমার জীবনে যে কী সর্বনাশ নেমে এসেছিলো বন্ধুরা, এইটুকুনির জন্যই তোমাদের কি বলবো। তো সেই সব থাক, অন্য দিন হবে বন্ধুরা। তো আজকে যাব বন্ধুরা একটা জীবনের সেই অতীত আরও একবার চোখের সামনে ফিরে পেতে। তো আজকে একটা বান্ধবীর দেখাশোনা করে বিয়ে হবে, তো সেই বান্ধবী যাবে তার সেই উডবি হাজব্যান্ডের সাথে দেখা করতে। তো আজকে সকাল থেকে একটা মাথার মধ্যে টেনশান কাজ করছে, কারণ একটা দায়িত্বর মধ্যে পড়ে গেছি আজকে। সেই আমার বান্ধবীর মা অনেক কি বলবো, বিশ্বাস করে আমাদেরকে বলছে যে তোমরাই যাও, তোমরা গিয়ে কথা বলো। তো এটা একটা অনেক বড় কাজ বন্ধুরা, একটা ছেলে মেয়ের সারা জীবনের ব্যাপার। যদিও এখানে বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট, আমার বান্ধবীর মা খুবই বিশ্বাস করে, বান্ধবীও খুব বিশ্বাস করে। তো সেখানেই যাওয়ার আছে। আর সকাল থেকেই ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছিলো, বৃষ্টি বৃষ্টি করে। তো ভাবছিলাম আজকে যেতে পারবো কি পারবো না, এইসব করে না ঠিক মতন ব্লগও করে ওটা হয়নি তোমাদের সাথে, ব্লগ করাই হয়নি সেরকমভাবে। তারপর অনেক ভাবনা চিন্তা করতে করতেই প্রায় 12টা বেজেই গেছিলো। 11টার সময় ছেলেকে ড্রয়িং ক্লাসও দিয়ে এলাম। বৃষ্টির জন্য বর আগে বেরিয়ে গেছিলো, নাহলে বরই নিয়ে যায়। ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে বন্ধুরা আমি 11টার দিকে রান্না বসিয়েছি। 11টা 11:30টার দিকে রান্না বসিয়েছি, তখন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করলাম। ভাবলাম না, এত ভেবে চিনতে লাভ নেই, যখন যেটা হাতের সামনে পরিস্থিতি আসবে তখন সেটা করব। আপাতত কাজগুলো গুছিয়ে নিই আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি। তো আমি নিজেই বন্ধুরা প্রেম করে বিয়ে করেছি একটা বিহারি ছেলেকে, সেই জায়গায় আমি কি করে একটা মেয়ের দেখাশোনার দিক দিয়ে এই জিনিসটা দায়িত্ব নিই বলো তো বন্ধুরা। আমার নিজের মনে কালকে এতটাই ভয় কাজ করছিল যে আমি কি করব, যদি কিছু ভুল হয়ে যায়। আমার নিজের জীবনের ডিসিশানের জন্য আজও পর্যন্ত আমি ভাবি যে সেই ডিসিশানটা যদি না নিতাম, হয়তো অনেকগুলো মানুষকে কষ্ট দিতাম না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি ভাবছি যে আমি যদি কোনো ভুল ডিসিশান নিয়ে ফেলি, যদি ইন ফিউচার ওর সাথে যদি কিছু ভুল হয়, তাহলে হয়তো এটা শুনতে হতে পারে যে আমরা দেখেছিলাম, ফাইনাল আমরা দেখতে গেছিলাম। যদিও ওর মা বাবা দেখেছে, ওর বাড়ির আরও সবাই দেখেছে, কিন্তু কালকে ওদের পার্সোনালভাবে দেখাটা কালকে ছিল। তো ওই জন্য এইসব টেনশানে একটু ভিডিও এলোমেলো হয়ে গেছে, কিন্তু যাক বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু গেছিলাম আর সব কিছু খুব ভালো হয়েছে। আর খুবই ভালো মানুষ, যতটা জানলাম।
মানুষকে আমরা কিছুক্ষণ মিশে তার কথাবার্তা দিয়ে কিছুটা জাজ করতে পারি, কিন্তু ভবিষ্যৎ কারোর আমরা জাজ করতে পারি না, সে ভবিষ্যতে মানুষটা কেমন হবে। তবে আমি প্রেম করে বিয়ে করেও এটা বলবো বন্ধুরা, আমি যে সময় প্রেম করেছি আমি যে সময় প্রেম করেছি বা যেভাবে করেছি সেটা যেন আর কোনোদিন কেউ না করে, কারণ এতে কিন্তু নিজের জীবনেরই ক্ষতি হয়। আমি বলবো বন্ধুরা, আমি প্রেম করে বিয়ে করে একটা মানুষকে জানতে গেলে তার সাথে দেখা করা, কথা বলাটা অবশ্যই দরকার। আজকের ডেটে যেরকম প্রেম ভালোবাসা চলছে, যে দেখা করা, ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটানো, এগুলো একটা দিক দিয়ে যদি তুমি বিচার করে দেখো বন্ধুরা, খারাপ হয়তো মনে হয় যে লোক সমাজে কী বলে, ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো, এই দেখা করা, বাড়িতে আসা, একটা দিক দিয়ে কিন্তু দেখলে ভাবলে মনে হয় খারাপ, কিন্তু একটা দিক দিয়ে আমি বলবো বন্ধুরা খুবই ভালো। কারণ আমি এর মানে কী বলবো, আমি আমার জীবন দিয়ে এক্সপিরিয়েন্স করে বলছি। এই যে আমি যখন প্রেম করেছি, চিঠিতে লিখেছি বা একটু ফোনে কথা বলেছি, এই চিঠিতে লেখা বা ফোনে কথা বলে কি একটা মানুষকে পুরোপুরি জানা যায়? না, জানা যায় না। কিন্তু বিয়ের পর যখন তার একটা আসল রূপ সামনে আসে, তখন আমাদের কী করার থাকে বন্ধুরা? আমরা এই মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েরা আমরা কি পারি সঙ্গে সঙ্গে মুখে ডিভোর্স পেপারটা ছুড়ে দিয়ে চলে যেতে? না, প্রথমত প্রেম করে বিয়ে, পালিয়ে বিয়ে, তারপর যদি আমরা এই ডিসিশানটা নিই যে না সংসার করবো না, চলে যাব, সেই ক্ষেত্রেও দাঁড়িয়ে কিন্তু মা বাবার কথা ভাবতে হয় যে আমি তো নিজের ইচ্ছায় বেরিয়ে এসেছি, মা আমাকে ছোটো করে। এখন যদি আমি সংসার ভেঙে চলে যাই, সেই জায়গায় দাঁড়িয়ে মা বাবা সুসাইড করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, বা আমার সুসাইড করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সব জিনিসটাকে তখন মানানোর চেষ্টা করি যে না, যেমন আছে মানিয়ে নিতে হবে, এখন এরকম আছে পরে ভালো হয়ে যাবে, এখন খারাপ পরে ভালো হয়ে যাবে, থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে যাবে, আমাকে পাল্টে নিতে হবে, আমি যদি একটু সহ্য করি সব ভালো হয়ে যাবে। আমরা কিন্তু সবসময় এই জিনিসগুলো দিয়ে নিজের মনকে বোঝাই। কিন্তু আমি বলবো বন্ধুরা, আমি প্রেম করে বিয়ে করেও আমি বলবো যে আজকে ডেটে যেরকম প্রেম বিয়েটা হচ্ছে, বা এই যে দেখাশোনা করার পরেও যে পার্সোনালভাবে একটা দেখা সাক্ষাৎ, এটা অবশ্যই দরকার বন্ধুরা। একটা মানুষকে আরেকটু ভালো করে জানার জন্য কিন্তু এক আধবার দেখা করাটা অবশ্যই দরকার। অনেক সময় গার্জেনদের সামনে অনেক কথা বলা যায় না, ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে, সেগুলো কিন্তু পার্সোনাল দেখা করে বলা যায়। সেই সব কিছু শোনার পরেই যদি একটা ছেলে মেয়ে বিয়ের জন্য আগে বাড়ে না বন্ধুরা, আমার মনে হয় পরের জীবনটা তাতে ভালো হয়। সেই সময় যেন কোনো মানে থাকে না, আফসোস থাকে না যে না আমি যদি এটা আগে জানতাম তাহলে হয়তো আমি এই ভুল কাজটা করতাম না, আমি তাহলে হয়তো শুধরে নিতে পারতাম। কিন্তু আমার মনে যে বোঝা থেকে যাবে যে আচ্ছা আমি জানতাম না বলে এটা আমি আজ জানতে পারিনি, তাই আমার সাথে এটা হয়ে গেছে, জানলে কিন্তু আমি ঠিক ডিসিশন নিতাম। এই জিনিসটা যাতে না ঘটে, তো ওই জন্য বলি বন্ধুরা, দেখাশোনা করে বিয়ে হোক আর প্রেম করে বিয়ে হোক, একবার আধবার দেখা সাক্ষাৎ করা সত্যি উচিত, না হলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট ছাড়া আর লাইফে কিছুই থাকে না। তো বন্ধুরা, এই যে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেগুলো তো বুঝতেই পারছো শর্টের মতো নেওয়া হয়ে গেছিলো, তোমাদের শেয়ার করে দিলাম। আমাদের অনেক খাতির যত্ন করেছে, আমরা একটা মলে গেছিলাম আমাদের বাড়ির এখানে থেকে আধ ঘন্টা মতন দূরে। তো প্রথমে তো কিছু জুস টাইপের খাবি ছিল, তারপর কেশার চা, তারপর এই যে মোমোর অনেকগুলো ফ্লেভার ছিল। তো খাওয়া দাওয়া করে মানে আমরা গেছিলাম ওই বিকেল 3টে নাগাদ, আর এসেছি প্রায় রাত 8টা। তো তার মধ্যে আর তো কিছু ব্লগ হয়নি। তারপর রাতে সেই যে রান্না করেছি কালকে পনিরের তরকারি, নিরামিষ, যেহেতু শনিবার আমার নিরামিষ থাকে, তোমাদের আগেও বলেছি বন্ধুরা। কিন্তু কালকে মোমোটা আমি খাইনি অবশ্যই বন্ধুরা, আমি ওই চা আর কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছিলাম, মোমো ওরা খেয়েছে। আর এখানে ওই যে পরোটা আর পনির আলু সোয়াবিন দিয়ে তরকারি, সোয়াবিনটা দিয়েছি, আলু কম ছিল বলে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানেন, আমার টিপসগুলো